জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের সময় সিলেটে দায়ের করা অনেক মামলা নিয়ে আছে নানা বিতর্ক। অনুসন্ধানে অনেকগুলো মামলাতেই বাতের ব্যক্তিগত আক্রোশ কিংবা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমনকি রাজনীতি মুক্ত সাধারণ মানুষ, সাংবাদিক ও মসজিদ কমিটির সভাপতিও বাদ যায়নি অভিযুক্তদের তালিকা থেকে। আইনজ্ঞরা বলছেন, এসব কারণে মামলার প্রকৃত মেরিট নষ্ট হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হয়ে পড়ছে আরও কঠিন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সিলেট শহর ও বিভিন্ন উপজেলায় সংঘর্ষে নিহত হন ২৬ জন। এসব ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হয় ১৩৬টি মামলা, যার মধ্যে ১৬টি হত্যা মামলা। এসব মামলায় আসামি করা হয় ৩০,০০০-এর বেশি মানুষকে। অভিযোগ রয়েছে, নির্দলীয় ও ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন এমন অনেক নিরপরাধ ব্যক্তিকেও আসামি করা হয়েছে। নাম ও পরিচয় গোপন রাখার শর্তে চ্যানেল ওয়ানের মুখোমুখি হন গোলাপগঞ্জ উপজেলার এক ভুক্তভোগী জনপ্রতিনিধি। এক হত্যা মামলায় জেল খাটার পর জেলে থাকা অবস্থাতেই তাকে আরেকটি মামলায় আসামি করা হয়। এমনকি মামলা থেকে রেহাই দেওয়ার নাম করে একটি প্রভাবশালী চক্র তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৫ লাখ টাকা। এইভাবে শুধু আমি নয়, যারাই এই মামলাগুলাতে নাম দেওয়া হয়েছে সবাইকে নাম কেটে দেওয়া হবে বলে টাকা নেওয়া হয়েছে। কোনো সময় দেখা গেছে বাদী যারা আছে তারা টাকা নিয়ে যাচ্ছে আপোষ করবে বলে। জুলাই আন্দোলনের প্রায় ৩ মাস পর সিলেটের শাহপরান থানায় দায়ের হওয়া একটি মামলায় আসামি করা হয়েছে বড়ইকান্দি এলাকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিকে। তিনি জানান, কোনোদিন রাজনীতির সাথে যুক্ত না থাকলেও প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আশ্চর্য হয়ে গেলাম যে আমি তো কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নাই, আর বিশেষ করে তো আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। সেটা নিয়ে আমার সেই মামলাটা আমি খবর নিয়ে জানতে পারলাম যে বাদী সে বলছে, না আমি তো আপনার চিনি না। সাংবাদিক দেবাশিস দেব আন্দোলনের সময় যিনি সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনেও অংশ নিয়েছিলেন, কিন্তু একসময় জানতে পারেন একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে অ্যাক্টিভ যারা ছিলেন সিলেট শহরে, তাদের মধ্যে আমি একজন। বাড়ি সিলেটে, আমার কাজের ক্ষেত্র সিলেট শহরে, কিন্তু মামলাটা যেটা হয়েছে যে গোয়েন্দার থানা এলাকায় যেটা ঘটনা ঘটেছে। মামলার অগ্রগতি ও তদন্ত নিয়ে পুলিশ প্রশাসন বলছে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্কতার সাথে তারা তদন্ত করছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, নিরপরাধ মানুষকে জড়ালে মামলার মেরিট নষ্ট হয়, যা ন্যায় বিচারের সম্ভাবনা নষ্ট করে দেয়। আসামির সংখ্যা অনেক বেশি, সেটা যাচাই করতে আপনার একটা সময়ের প্রয়োজন হয়। আমরা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছি যেন কোনো নিরীহ লোক, কোনো নির্দোষ লোক যেন আপনার ভুক্তভোগী না হন। ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে, এটা তো না, আসলে সবাই কিন্তু হত্যার সাথে জড়িত ছিলেন না। যে ঘটনাটা ঘটিয়েছেন, যারা যে অপরাধী সেটা দিয়ে মামলা করা উচিত। যে গণঅভ্যুত্থান হয়েছিল ন্যায় বিচার আর বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, সেখানে ব্যক্তিগত ফায়দা লুটতে কোনো নিরীহ মানুষ যেন বলির পাঁঠা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিলেটের সচেতন নাগরিকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।